মধ্যরাতে অভিযান চালিয়ে 1.5 মণ গাঁজা, 4.5 শতাধিক ফেনসিডিল সহ বিপুল পরিমাণের মাদক উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। 15 মার্চ রবিবার ভোর 3টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়ির টেক এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। বাংলাদেশের নাম্বার 1 স্টিল বিএসআরএম। মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে 3 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সদস্যরা হলেন রূপগঞ্জ থানার উপপরিদর্শক হুমায়ুন আহমেদ, সহকারী উপপরিদর্শক আহসানুল্লাহ ও নাদিরুল ইসলাম। প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাবজেল হোসেন। এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এএসপি মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাইদেরকে আপনারা অবগত আছেন, গতকাল রাত আনুমানিক অর্থাৎ আজকেই আর কি বলা যায় 15/3/2026 তারিখ, গতকাল রাত আনুমানিক রাত 2:30টার দিকে আমরা একটা গোপন সূত্রে, আমাদের বিশ্বস্ত সূত্রের মাধ্যমে খবর পাই মাদকের বড় একটি চালান নিয়ে মাদক ব্যবসায়ীরা পার হচ্ছিলেন আমাদের রূপগঞ্জ এলাকা। তো এই সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত আমাদের একটা টিম রেডি করি এবং আমি এবং আমার রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব সাবজেল হোসেনের নেতৃত্বে আমরা একটা অভিযানিক দল দ্রুত ঘটনাস্থলটাকে কর্ডন করি। তো কর্ডন করার প্রেক্ষিতে মাদক ব্যবসায়ীরা আমাদের উপস্থিতি বুঝতে পেরে তারা উল্লেখযোগ্য সংখ্যক মাদক ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তো আমরা বিষয়টি আসলে দুঃখজনক। আমি শুরুতেই বলেছি, মাদকের সাথে যদি পুলিশই জড়িত হয়, আমরা তো রক্ষক যদি ভক্ষকের ভূমিকা পালন করে তাহলে বিষয়টা অত্যন্ত দুঃখজনক। আর মাদকের ব্যাপারে জানেন যে আমাদের মাননীয় আইজিপি স্যার থেকে শুরু করে আমাদের মাননীয় পুলিশ সুপার স্যার, ইভেন আমরাও একেবারে জিরো টলারেন্স। তো 3 জন কর্মকর্তার নামে আমাদের কাছে অভিযোগ এসেছিল, আপনারাও বলেছিলেন, স্থানীয় এলাকাবাসীও বলেছিল। আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়কে বিষয়টা অবহিত করেছি এবং মাননীয় পুলিশ সুপার মহোদয় ইতিমধ্যে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আমাদের এই রূপগঞ্জ থানা থেকে তাদেরকে বদলি করে দিয়েছে।